Hello and welcome to different forms of a verb. একটি ভার্বের যদি 7টা ফর্ম হতে পারে এই মাস্টার ক্লাস আপনাদেরকে স্বাগত জানাই। আমি আনিসুর রহমান। তো এটা হচ্ছে বেস ফর্ম, নট ফ্রম। এটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার পাস্ট পার্টিসিপাল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম, ইনফিনিটিভ ফর্ম, এরপর আছে ফিউচার ফর্ম। তো এখান থেকে আসলে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট এই তিনটা টেন্স কভার হয়ে যায়। প্রেজেন্ট ইনডেফিনিটে প্রেজেন্ট ফর্ম ভার্বের, পাস্ট ইনডেফিনিটে ভার্বের পাস্ট ফর্ম বা বি2, ফিউচার ইনডেফিনিটে ভার্বের ফিউচার ফর্ম। ফর এক্সাম্পল, আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করব। আই স্পিক আমি বলি, আই স্পোক আমি বলেছিলাম, আই উইল স্পিক আমি বলব। আই গো আমি যাই, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই উইল গো আমি যাব। লেটস স্টার্ট উইথ দ্য ভার্ব গো। গো এর বেস ফর্ম গো নিজেই, প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো হতে পারে, গোসও হতে পারে, এরপরে ওয়েন্ট, ভার্বের ভিত্তি ফর্ম হচ্ছে গন। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে বেস ফর্মের সাথে আইএনজি। তো এটা বেস ফর্ম গো, ওটার সাথে আইএনজি গোয়িং। তো ইনফিনিটিভ হচ্ছে বেস ফর্মের আগে একটা টু গো, আর ফিউচার ফর্ম হচ্ছে বেস ফর্মের আগে একটা শ্যাল অথবা উইল, This is how they form. This is how they are formed. This is how we form them. Form the verbs. এভাবে এই ভার্বগুলো গঠিত হয়। এই যে I go, I went, I will go. তো you go, you went, you will go. তুমি যাও, তুমি গিয়েছিলে, তুমি যাবে। সে যায়, he goes, সে গিয়েছিল, he went, সে যাবে, he will go. Yes. Now, have. Let's start with have verb, but before have we can start by writing do verb. do অথবা does, past form হচ্ছে did, এরপর হচ্ছে done, এরপর হচ্ছে doing, done না এটা হচ্ছে done, D-O-N-E, done, doing, to do, আছে to do এবং will do। এরপরে লিখতে পারি verb। তো এখানে যেমন দুইটা আছে ডু অথবা ডাজ, হ্যাভ এর ভিতরে প্রেজেন্টে দুইটা আছে হ্যাভ অথবা হ্যাজ। পাস্ট আছে হ্যাড, পাস্ট পারফেক্টেও হ্যাড, প্রেজেন্ট পার্টিসিপলে হ্যাভিং। তো এটাকে ফার্স্ট পারফেক্টও বলা যায়, ফার্স্ট পারফেক্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভিং, তারপরে হ্যাভের আগে টু দিলে টু হ্যাভ, এটা ইনফিনিটিভ হয়। হ্যাভের আগে একটা উইল দিলে এটা ফিউচার ফর্ম হয়ে উইল হয়। আমার আছে আই হ্যাভ, তোমার আছে আমার ছিল আই হ্যাভ, আমার থাকবে আই উইল হ্যাভ। আমার একটা কলম আছে, আমার একটা মার্কার আছে, আই হ্যাভ আ মার্কার, আই হ্যাড আ মার্কার, আমার একটা মার্কার ছিল, আমার একটা মার্কার থাকবে, আই উইল হ্যাভ আ মার্কার। নাও the most important part has arrived is be verb. Be verb এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে am, is অথবা are, আর ফার্স্ট ফর্ম হচ্ছে was অথবা were। ভার্বের ভিত্তি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে being, আইএনজি করলে বি এর সাথে হয়ে যায় being, টু দিলে টু বি, এদিকে দিলে উইল বি। ভেরি ইন্টারেস্টিং, ভেরি মিনিংফুল। হ্যাভ ভার্ব গেল, ডু ভার্ব গেল, বি ভার্ব গেল, তারপরে অন্য একটি ভার্ব দিই, যেমন রাইট। রাইটের প্রেজেন্ট ফর্ম রাইট এবং রাইটস দুইটাই। কেন? কারণ আই এর জন্য রাইট, ইউ এর জন্য রাইট, উই এর জন্য রাইট, দে এর জন্য রাইট। সিঙ্গুলার হলো রাইটস, হি রাইটস, ইউ শি রাইটস, ইট রাইটস, আনিস রাইটস, করিম রাইটস, দিস তামিম রাইটস, রামিশা রাইটস। ওকে, ফার্স্ট ফর্ম হচ্ছে রোট, রিটেন। তো রাইট এটার সাথে ইন্ডিকেট করলে হয় রাইটিং। এটার প্রনাউন্সিয়েশন হচ্ছে রাইটিং, এটা হচ্ছে রিটেন। এরপর আছে টু রাইট, এরপর আছে উইল রাইট। তো এখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট এবং মনে করিয়ে দেওয়া দরকার যে আমরা টেন্স নিয়ে যেহেতু বলছি, এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এটা ফিউচার টেন্সে বসে। তো এটা ঠিক আছে, এটা পেয়ে গেছি। এটা কোথায় বসে? এটা পারফেক্ট টেন্সে বসে।
কোথায় পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি যে হ্যাভ অথবা হ্যাজের পর ভার্বের বি3 বসে, যেমন আই হ্যাভ গন, আই হ্যাভ ডান ইট, আমি কি করেছি, আই হ্যাভ হ্যাড ইট, আমার এটি আছে, আই হ্যাভ ইট, আই হ্যাভ হ্যাড ইট, হ্যাভ এর পরে বি3 ফর্ম, হ্যাভ এখানে মেইন ভার্ব, হ্যাড এখানে মেইন ভার্ব, আই হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি, আই হ্যাভ এর পরে যে ভার্বের বি3 ফর্ম বসাতে হবে, যেমন আই হ্যাভ ডান, তো ডানের জায়গায় এখানে হ্যাড বসতেছে, হ্যাড যেখানে মেইন ভার্ব হিসেবে আচরণ করছে, হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, হ্যাড হচ্ছে মেইন ভার্ব। এটাও এমনও না ভার্ব মানে হ্যাভ একই সাথে মেইন ভার্ব হিসেবে বসতে পারে, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসতে পারে। তো এই যে আই হ্যাভ ডান ইট, তো ডান এটা মেইন ভার্ব, এটা হ্যাভ ভার্ব। আমি যদি বলি এখানে আই হ্যাভ, এরপর হ্যাড, হ্যাড এটা এখানে মেইন ভার্ব, এই হ্যাভ এটা এখানে অক্সিলিয়ারি ভার্ব। এটা বসে পারফেক্টে, তো পাস্ট পারফেক্টে বসতে পারে, ফিউচার পারফেক্টে বসতে পারে। আর এটা বসে হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। যেমন এম ইজার এর পরে আইএনজি হয়, ওয়াজ এর পরে আইএনজি হয়, শ্যাল উইল বি এর পরে আইএনজি হয়, এরপর হ্যাভ বিন এর পরে আইএনজি হয়, হ্যাজ বিন এর পরে আইএনজি হয়, হ্যাড বিন এর পরে আইএনজি হয়, শ্যাল হ্যাভ বিন এর পরে আইএনজি হয়, উইল হ্যাভ বিন এর পরে আইএনজি হয়। Very important. Learn them and thank me later. Bye.